কামরুলে কি হাতে দিলা কি পিকনিক করবা তো বলছো না আজকে রুটি বানানি হবে রুটি দেশি গমের আটার রুটি আর পিকনিক হবে কাজেদার ছাগলের ছাগলের নাটপটি গমের রুটি দেশের গমের রুটি ছাগলের আরে সর্বনাশ জঙ্গল কঠিন জায়গা সুন্দর জায়গা রে বাবা জঙ্গল হইতে কি হইছে ভয় কেন তো দেখো শিয়াল টিয়াল শুই থাকে না যেমন জঙ্গলে মধ্যে নিয়ে আসলি রে ছাগলের কলিজাতে কি বসানি বসাবো আর হয় তো মুশকিল হ্যাঁ এই মাঝখানে আমরা এখন বাবারে যে জিকানি ভূতের ভয় সে কিনি রাইট হয় এই যে ফাঁকা দেখা গেছে চলে আইছি বিসমিল্লাহ বলি চলে না ভিতর দি এই যে ফাঁকা দেখা গেছে যাইলে ওরে বাবা রে ফাঁকা দেখা গেছে যাইলে ওরে সর্বনাশ দেখলাম ধলারাম আছে না ধলারাম ধলারাম খালি টাস খেলা ক্যারাম খেলে গেলে সাইড বেশি ক্যারাম খেলতে কিছু বউ এখন ধর কোন দায় খেলতে খুঁজতে খুঁজতে ঝাঁটা নিয়ে দিয়েছে যাই চারজন খেলতে তাই বোঝায় যাই রু তুই কি ভাত দেয় না কাপড় দেয় না তুই টাস খেলছিস আর এই কি নুটাম করছিস নুটাম নুটাম হ্যাঁ আর ও উঠে বলছে তুই এখন কি করতে তুই এখন কি করতে বুঝে আসবে না বলতে ও খেলা মারি দে বউকে হ্যাঁ ঝাঁটা দিয়ে যায় হাত থেকে ও খালা ও মা বউকে বুঝলি ও মা আমাকে মারিস নি মারিস নিয়ে যাচ্ছে সেঙ্গেল খেলা ঘোরাই দিয়ে দিচ্ছে ওকে মা বলছে পরে মারটার খাই পাড়া প্রতিবেশী পরে ঘোরাই দিয়ে দিচ্ছিল ওই যদি যাই সব বাড়ি সির খাললি মরেনি তো না না মরিনি বারে শব্দ ওরে মশারে দেখি আগুন দেন গো আমি আগুনটা ধরা দিই আলু কুটছি কিসের জন্য আজকে খাসির কলিজা দি নিহারি দি নটপটি বানাবো এই আলু এখনকার আলু হচ্ছে অসময় এই আলু হচ্ছে মিষ্টি এই জন্য লবণ দিয়ে আমরা এখন মিক্সার দিয়ে মাখি রাখি দিব তাহলে এই মিষ্টিটা কাটি যাবে আর মিষ্টি লাগবে না নতুন আলুর মতন একেবারে স্বাদ আসবে আপনারা এগুলা বাড়িতে রান্না করি পরীক্ষা করে দেখেন আমরা এখন এই ছাগলের ফুসফুসিটা কুটি নিছি এটা হচ্ছে সং এই ফুসফুসিটা আমরা সুন্দর করে আলুর মতো কাটি নিব নি আলুর মধ্যে এটি একটা নতুন একটা রেসিপি তৈরি করব এখন এটি বলবো না আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একলাই বুঝতে পারবেন যে কি করছি ফুসফুসিটা এখন আমরা ধুই নেব কুটা শেষ ফেসকু ধোয়া হয়ে গেছে এবার তুলে ফেলবো গমের আটা ছানবো এই একটু লবণ দিব পানির ভিতরে রুটিটা খাইতে খুব সুস্বাদু হবে দেখেন এই জন্য নাড়ি নিয়ে একটু
এবার এই পানির ভিতরে আমরা একটু আটা রাইকি দেবো, যে বলতে হয় না কি কি ওই বলার জন্য, যদি পুরাটা ঢাইল দেব। এই দেখেন দেখেন, আপনারা যারা মেয়ে মানুষ তারা দেখি কিন্তু আমাকে ঠাট্টা করবেন না। দেখেন আপনাদের মতনই কিন্তু শান্তি আমি। আটাটা মানান করে না ছাড়লে কিন্তু আবার রুটি ফুলবে না কো। গোসল কইরে ঝেড়ে বান্ধে চুল বাহ, বাবা হেই হেই যুদ্ধ করছেন নাকি? হেই, আরে বাবা, আটা ছানা খুব কষ্ট। কৃষ্ণ খেললে নীলা খেলায় আমরা খেললে গিলা রে, কৃষ্ণ খেললে নীলা খেলায় আমরা খেললে গিলা রে কাল। এখন রুটি বানাইছি। বাহ, ফ্যান্টাস্টিক। এতে মহিলা থিনে ভয়ঙ্কর গো। রুটি দেখেন সেকবো, দি ফেলিছি। কঠিন স্টাইল রে। এই তোমরা কি জন্য এলে এই জায়গায়? রুটি বানাইনি দেখতে। তো তুই যে আরো রুটি বানাইতে পারিস আমি তো কল্পনাও করতে পারিনি। ভাই যদি রুটি বানাইতো ভাই, আমি তো বড় দেখি টেনশনে ভাই, ছিল। হয়তো তোমার অনেক এখানে তো আমার বন্ধুরা আছে, বাড়ির মেয়ে ছেলে তো দুর্বল থাকতে পারে, মানে রুটি বানাইনির কাজে। না আসলে আমি কিন্তু অনেক ভাই দিনে টেনশনে কেউ ছিলাম যে বাগায়ও না রুটি দিনে। বানানোর কথা, যে রুটি কি করে বানাবো না, আমরা তো মরি যাই আজকে। অন্যান্য তরকারিতে পারি, রুটি তো ঘুরাইতে পারিনি, সেকতে পারি। তুই যে রুটিও পারিস এরকম বাবরচি, আমরা আমার সাথে থাকতে আমরা ভয় করি। হ্যাঁ এ তো দেখছি আমরা ইচ্ছা করলে আমরা মানে ডাইগুড়ো পরে ওরা এই সাইড খাই সাইড ফেলতে পারবো, গাছে ডাইগু থাকবে। ভাইরে আমারে বাবরসি সাইডি খানিক বাবরসি না, বুঝলেন? কয়টা খাই? সেই বাবরসি আধা মানুষ আধা মহিলা। কি করবেন একটা অনন্ত প্রেম তুমি দাও আমাকে, পিপাসায় ভরায় মন, তোমার ভালোবাসায় শুধু ভালোবাসায় প্রয়োজন। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। আমাদের রুটি বানানি শেষ শেষ রুটি দেখেন থপাক করে দিনু। কবি শিখি নে, আমি শিখছি মানে কি? এই যে কি মাগান ফুলছে দেখ। উল্টে দেব। এ দেখেন রুটি হয়ে গেছে, রুটি তুলি ফেললো। রুটি খাবো আজকে। দেবো যে ফেসকুর আনবো না, ফেসকুর দিয়ে আলু দিয়ে ভুনটা করবো। এ দেখেন তেজপাত আর শুকনো ঝাল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, এলাচ আর দারচিনি। এ দেখেন এখন নার্সি খাটিয়ে সরষের তেল। হেই কালকে বাজারে চিকেন ঘানি চিকেন ভাঙ্গি নিয়ে আইছি। কাঁচা মরিচ পরিমাণ মতো, এখানে তেল দিয়ে মানান করে ভাইজে নিব। জিরি পরিমাণ মতো। আমারে বাটার ব্যবস্থা নাই তো, সেই জন্য আকড়া জিরি ব্যবহার করলাম। খাসির ফুসফুসি দিয়ে দিলাম। এবার একেবারে রুটি দিয়ে বসাবো গমে, সাথে সাথে আলু, ওর সাথে এখনো আলু যাবে। দর্শক দেশি খাবার। দর্শক আলুটা রান্না দেখেন, পুরাতন আলু এখন নতুন রেসিপি একটা শিখে দিছি, ওই ভাব দিয়ে রান্দি খাই দেখেন, একটু মিষ্টি লাগবে না।
এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হবে খাওয়া, টেস্ট হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। চটপটিকে ভাইজি নেব। ধান তো দারুণ আছে, নতুন আছে, আমার মনে হয় না যে কেউ এরকম করে দিবে। দর্শক আপনারা সব দেখে নেন, এভাবে রান্না করে খাবেন। মাইটির মতন কালার গো সব। মাইটির তো একটা অংশ পুরো বোট ভাজা হয়ে গেছে। আমাদের এই যে ফেস টু কষা নিচে রান্না শেষের দিকে এখন আমরা আলু দিব। আলু দাও। এইটা সেই আলু, সেই মিষ্টি আলু লবণ দিয়ে যদি মাখি রাখি দেওয়া যায়, এই আলু আর মিষ্টি হবে না কো। এই ভাব দিয়ে লবণ দিয়ে মাখি 10 মিনিট রাখি, তারপরে রান্না করবেন করে খাই, দেখেন যে কি টেস্ট কাকে বলে। মুখের মধ্যে দিবে না সম্পর ফলন। লে হালুয়া লে। রুটির আবার তুলি নিব নাকি আমি এখনই, আমার তো নেশা বাতি গেল গো। দেখেন ধইনি গুঁড়া একেবারে রান্নার শেষের দিকে আমরা দিয়ে দিব, মানে সুগন্ধটা ভালো হয়। দেখেন এই দিয়ে আমরা নটপটিটা একটু ঢাকি দেব। রান্না শেষ, রান্না প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই যে রান্নাটা শেষ হয়ে গেছে, এখন নামি ফেলবো। ও কি সেন্ট গো। সেন্ট, হেভি সেন্ট। ও তো হয়েছে না না, নাও নাও। হ্যাঁ, রুটি দর্শক, খাওয়া শুরু করলাম, খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাগলের ফুসফুস এবং আলু ভুনা। হেভি টেস্ট। গ্রামের লোক গ্রামের খাওয়া, বা হাতে রুটি ডান হাতে খাওয়া। এই সিট চেয়ার বসাইছি। ভিলেজ স্টাইল। বসাইছি আপনারা মাইন্ড করেন না। কোশিন টেসে সব রেসিপি আমরা জানতো কিনি। হেভি মজা গো। অস্কার দেবো তো, অস্কার। খাইন, অস্কার পাবি। একটু পানি দে। সবাই তো সব রকম খাইছেন। ছাগলের ফুসফুসো দিয়ে আর আলু দিয়ে এই যে আমরা রান্না করলাম, একটু দেখি এরকম করে রাইনি খাই, দেখেন এরকম রুটি, গমের রুটি দিয়ে দেখি গম ভাঙায়নি। এটা ফেকসু না, হ্যাঁ, ফেকসু না। ওই তো ফুসফুসটা আমাদের দেহে হয়, ফুসফুস ফেসবুক বলে। একই জিনিস। আমি শুধু একটা কথাই মনে রাখছি, যে মাটি মানুষের সাথে যেমন সম্পর্ক, এই যে রুটি আলু ভাজি আর এই যে ফেসকু এর ভিতর দিয়ে একটা রেসিপিটা, যেমন মাটি মানুষের মতনই সম্পর্ক, যেমন রুটি তোর ভাবি, তারপর আবার কলার পাতা। তারপরে আবার কলার পাতা। ছোটবেলায় খাবার নিয়ে তুই বাড়িতে খাইতে ইচ্ছে করতো না, কিন্তু মুনির সাথে হ্যাঁ, সেই রকম মনে থাকি থাকি মনে হয়ে যাচ্ছে, বুঝলা? ছোটবেলার কথা গুলা মনে হয়। মাঠের খাওয়া মজা লাগে। দর্শক বৃন্দ, আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা আমরা মানে আমাদের গ্রামের ভাষায় হয়তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে, এটা ছাগলের ফুসফুস দিয়ে আর আলু এর সুন্দর একটা তরকারি করছি, সাথে গমের রুটি আমরা নিজেরাই বানাইছি খুব কষ্ট করে। আমার শাহিন আসলে অসাধারণ রুটি বানাতে পারে।
তো আপনাদের তাছাড়া বিনোদন তো ছিলই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। এতটুকুই আপনাদের কাছে আসা, তাছাড়া আর কিছুই না। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে যাচ্ছি, আমাদের বন্ধুরা দু একটা কথা বলে এখানে বিদায় নিব। আগামী ভিডিওর জন্য আপনাদের কাছ থেকে সময় চাই নিচ্ছি। ধন্যবাদ। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যত সাথে থাকবেন ততই দিব, কোনো টেনশনের কারণ নাই। আবার আসবো আগামী দিনে। খুদা হাফেজ।